বেশিরভাগ বাবা মায়েরা তারা কিন্তু আপনাদের কাছেই বোধহয় যান যে আমার বাচ্চাটা বাড়ছে না, হয়তো বাবা মায়ের উচ্চতা বেশ ভালো, আমার বাচ্চাটা কেন লম্বা হচ্ছে, মানে মোটা হওয়া লম্বা হওয়াটা যেন একেবারে বাচ্চাদের কেন হচ্ছে না এটা নিয়ে বাবা মার প্রশ্ন থেকেই যায়। তো না এইটা তো প্রশ্ন থাকে নিশ্চয়ই। একটাই শুধু যেখানে যে বাবা মারা যা আছেন, যারা আজকে দর্শক আছেন, তাদের বলার যে এই জিনিসটা অনেক সময় ডক্টর তীর্থঙ্কর চৌধুরীর কাছেও নিশ্চয়ই তাই হয়, যে অনেক সময় 14 বছর 15 বছর 16 বছর 17 বছরে এসে তারা রিয়েলাইজ করেন যে যথেষ্ট বাড়েননি, বাড়ছে না, এখন কি করা যায়। একদম আনফর্চুনেটলি বাড়ের একটা সময় আছে যে বাড়ে হাড়টা লম্বা হয়, আচ্ছা, এবং সে বাড়ার একটা জায়গা আছে, সেই জায়গাটাও কিছুদিন পরে আস্তে আস্তে সেই জায়গাটা ফিউজড হয়ে যায়, তখন আর বাড়বে না। আচ্ছা, অর্থাৎ বেশি দেরিতে এলে কিন্তু আমরা যদি একটা হরমোনের সমস্যা আইডেন্টিফাইও করি, তখন কিন্তু আর সেই হরমোনের চিকিৎসা করলে আর বাড়বে না। সেটা ধরুন সেই সময় একটা থাইরয়েডের ডেফিসিয়েন্সি কেউ পাওয়া গেল, হাইপোথাইরয়েডিজম পাওয়া গেল, আচ্ছা, কিন্তু তার যদি বাড়ির বয়সটা চলে গিয়ে থাকে, তাহলে কিন্তু তাকে থাইরয়েড হরমোন দিলে তার থাইরয়েড হরমোনের অন্যান্য যা ভালো কাজ সেগুলো সব হবে, কিন্তু আর লম্বা হয়তো মানে সেই হবে না। গ্রোথটা তাহলে আর হবে না, মানে সেটা কত বছর পর্যন্ত সেটা নির্ভর করে ওই বোন এজটা কতটা অ্যাডভান্সড হয়েছে তার উপরে। সেটা আবার কিছুটা নির্ভর করে এই যে বয়ঃসন্ধিক্ষণের পরিবর্তনগুলো কখন এসছে। রাফলি বলা যায় মেয়েদের ক্ষেত্রে যদি মাসিক শুরু হয়ে যায়, তার বছর দুয়েকের পরে বাড়ের চান্সটা অনেকটা কম, আর বেশি খুব একটা বাড়বে না। ছেলেদের ক্ষেত্রে সুতরাং এটা বয়সের মাপে সব সময় বলা যাবে না। ছেলেদের ক্ষেত্রে হয়তো সেটা আরেকটু বেশি 16-17 বছর অবধি বাড়বে।